জিদ্দার লাইভ কারা কারা দেখেছো? মানে জিদ্দার লাইভ বলতে জিদ্দা এবং বুম্বাদা ওখানে লাইভ উঠলেন, তারপরে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললেন যে আমি 40 বছর আছি, জিদ্দা 22 বছর আছে, এটা বুম্বাদা বলছিলেন। তো ওখানে জিদ্দা একটা খুব সুন্দর কথা বলে। কী সুন্দর কথা বলে সেটা দেখেছো কি তোমরা? একবার কি লক্ষ্য করেছো সেটা? এই লক্ষ্য করে দেখো, এটা জমে যাবে জমে যাবে ভাই। আমি মাইক ফাই গুলটে যাচ্ছে, এত এক্সাইটেড লাগছে আজকে বিষয়টাকে নিয়ে। জিদ্দা অলরেডি বলছেন খাকি দ্য বিহার চ্যাপ্টার, যেটা ফার্স্ট পার্ট 1, সেটা প্রচণ্ড প্রশংসিত হয়েছিল তো একটা টাইমে রিলিজ হয়েছিল যখন। তো জিদ্দা বলছে আমি নেটফ্লিক্সের ভিতর থেকে খবর পেয়েছি, মানে নেটফ্লিক্সের টিমের ভিতর থেকে খবর পেয়েছি। জিদ্দা নিজে বলেছে কিন্তু এই কথাটা, যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার খাকি দ্য বিহার চ্যাপ্টারের থেকেও বেটার হয়েছে। মানে খাকি পার্ট 1 তার 1-এর থেকেও বেটার মানে সিনেমা মানে সিরিজ হচ্ছে খাকি 2। এটা অবাক করা বিষয়, এটা জিদ্দা আমাদেরকে এক্সক্লুসিভলি জানিয়েছে। জিদ্দা নিজে আমাদেরকে জানিয়েছে। বিভিন্ন যে মিডিয়ায় আছে, দেখো এখন বলিউডের ব্যাপার, নেটফ্লিক্সের ব্যাপার ভাই দেখাতে ভয় করে। তোমরা নিজেরা দেখো, খাদানি বটে, খাকি খাদান সব একরকম টাইটেল হয়ে গিয়ে না মুশকিল হয়ে গেছে। যাই হোক, মানে খাকির যে মানে জিদ্দার যে ইন্টারভিউ না, যেখানে জিদ্দার স্পিচ, সেটা কিন্তু দেখো তোমরা একটুখানি ইউটিউবে সার্চ করে দিও, তোমরা পেয়ে যাবে। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে এটা হলে জমে যাবে। মানে জিদ্দার নিজেই বলছে যে বেটার হয়েছে, মানে পার্ট 1-এর থেকেও বেটার হয়েছে পার্ট 2। বলে রাখি, অনেকে রাজকুমার রাওয়ের এটাকে নিয়ে বলছে যে রাজকুমার রাও সব থেকে বেশি ভিউজে এগিয়ে রয়েছে। আরে ভাই সেটাই তো স্বাভাবিক, কিন্তু ইনিশিয়াল টাইমে জিদ্দা সব থেকে বেশি এগিয়েছিল, এবং এখনও ফেসবুকে জিদ্দা বোধহয় সব থেকে বেশি লিড নিয়ে বসে আছে, ঠিক আছে। এবং এখনও জিদ্দার বাকি যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো জিদ্দার থেকে তলাই রয়েছে। অনেকে বারবার বলছে জিদ্দার নাম কেন নিচ্ছ, বুম্বাদার নাম নিচ্ছ না। বুম্বাদা এই সিরিজে মানে প্রপারলি একদম মানে জিদ্দার মতন যতটা জিদ্দার স্ক্রিন টাইমে আছে ততটা বুম্বাদার নেই। তো বুম্বাদা একটু সাইড ক্যারেক্টার প্লে করেছে বলা যেতে পারে, কিন্তু জিদ্দা কিন্তু প্রপার হিরো হিসেবে প্রেজেন্ট হয়েছে। তাই জন্য জিদ্দার নাম নিচ্ছি বারবার। এবং সেলিব্রেট করতে গেলে তো আমরা সবসময় জানো দেবদা জিদ্দা এই দুজনকে সেলিব্রেট করি, আমি করি পার্সোনালি, আমি এই দুজনকে বেশি পছন্দ করি। আমি বুম্বাদাকে অপছন্দ করি বলছি না, এবং বুম্বাদাকে আমি কোনো হেটও ছড়াচ্ছি না এখানে। বুম্বাদা লেজেন্ডারি অ্যাক্টর, লেজেন্ডারি ডিরেক্টর, এবং মানে বুম্বাদার না মানে হ্যাঁ ডিরেক্টর হিসেবে উনি অসাধারণ, এটা নিয়ে কোনো ভুল নেই। মানে স্লিপ অফ টাঙেও ভুল বেরিয়ে গেলেও এটা ভুল নয়। যাই হোক, যেটা বলার, বুম্বাদা এখানে পারফরমেন্সও হেভি দিয়েছে, তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার চোখ, দারুণ কথা বলেছে, দুর্দান্ত লেগেছে। কিন্তু জিদ্দা নিজে বলে দিলেন যে খাকি 1-এর থেকে খাকি 2 আরও বেটার হয়েছে। এটা জিদ্দা বলছে না, এটা নেটফ্লিক্স বলছে, এবং নেটফ্লিক্সও বুঝে গেছে যে কোন কাজটাকে নিয়ে বেশি হাইপ রয়েছে, খাকি 2। সে কারণে তারা দেখো কী লেভেলে সেটাকে নিয়ে চারিদিকে প্রচার করছে, এবং ওখানে দেখলাম কি রেসপেক্ট রাখা হচ্ছে জিদ্দার ইয়েতে। জিদ্দা কী সুন্দর কথা বলে, এবং জিদ্দার টানা পুরো হাসিটা বজায় রাখলেন। এবং আমাদের এখান থেকে ভাস্বতী ঘোষ হোক হোক, সবাই একটাই জিনিস লিখেছে, প্রাউড অফ ইউ জিদ্দা অ্যান্ড বুম্বাদা। সত্যি প্রাউড অফ ইউ, নেটফ্লিক্সের মঞ্চে এই দুটো মানুষকে দেখতে পাওয়া। বিশ্বাস করো, এটা কিন্তু একটা বলা যেতে পারে যে গোটা বলিউড জয়ের মতন ব্যাপার। এবং বাঙালি হিসেবে যদি তুমি বাঙালি হও, সত্যি তোমার গর্ববোধ হবে জিদ্দার জন্যে, যে জিদ্দা মানুষরা সিরিয়াসলি আজকে বাংলাকে তো রিপ্রেজেন্ট করছে না, ওখানে গিয়ে বাংলাকে কিন্তু রিপ্রেজেন্ট করে এলো। এবং শুধু জিদ্দা কেন, শাশ্বতবাবু রয়েছেন, পরমব্রত রয়েছেন, এরাও কিন্তু বাংলাকে রিপ্রেজেন্ট করে এলো, কারণ তারা বাংলার অ্যাক্টার, এবং গল্পটাও হচ্ছে বাংলারকে কেন্দ্র করে, এবং সেটা দেখানো হবে কোথায়, নেটফ্লিক্সে হিন্দিতে দেখানো হবে, এবং গোটা পৃথিবী দেখবে ওটা, গোটা পৃথিবী, নট দ্যাট অনলি ইন্ডিয়া, গোটা পৃথিবী দেখবে ওটা। নেটফ্লিক্স একটা বিশ্ব মানে প্ল্যাটফর্ম, এবং গোটা পৃথিবীতে যত ইন্ডিয়ান মানুষজনেরা রয়েছেন, বা যত ইন্ডিয়ান কেন মানে অন্য কোথাও করে হিন্দি ভাষাভাষী বা হিন্দি বোঝেন এমন মানুষজনের সবাই কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখবে। তাতে বাঙালিরা কতটা গর্ববোধ করবে তোমরা জাস্ট বলো। এবং সত্যি জিদ্দা লাভ ইউ, মানে তুমি অন্য জায়গায় নিয়ে গেলে বাংলা ভাষাটাকে, অন্য উচ্চতায় নিয়ে গেলে বাংলা ভাষাটাকে। আজকে আমি না বিভিন্ন জায়গা থেকে একটাই লেখা হচ্ছে, জিদ্দা প্রাউড অফ ইউ, তোমার জন্যে আজকে গর্ববোধ করে বাঙালি জাতি। লাভ ইউ। এটি মানে লোকে বলেন না যে জিদ্দা বাঙালি নয় তো কী হয়েছে, তাতে বাঙালি নয় বলে এইটা হয় না, ওইটা হয় না, এই সেই হেনা তেনা। আজকে জিদ্দা প্রমাণ করে দিয়েছে, প্রাউড অফ ইউ জিদ্দা, সত্যি বলছি। আমি আগেও বলেছিলাম এসে আচমকাই কাঁপাবে মুম্বাই সে আগেও কাঁপিয়েছে, সে বক্স অফিসে হল ব্লকবাস্টার দিয়েছে, মানে হলগুলোকে হাউসফুল করে দিয়েছে চেঙ্গিজের সময়, বাংলা ছবি দিয়ে সেটা করে দেখিয়েছে। এবার তার পালা নেটফ্লিক্সে, এবং নেটফ্লিক্সে প্রথম কোনো বাংলার হিরো এতটা স্ক্রিন অন টাইম নিয়ে এইভাবে আসছে, এবং সে রাজকুমার রাওকে রীতিমতো টক্কর দিচ্ছে। আরে রাজকুমার রাও কত দিন ধরে হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করছে, জিদ্দা তো একটা সিরিজ নিয়ে এসছে ভাই।
তুলনা করো না, কোনো কথাই বলো না ভাই। কারণ বাংলার গর্ব যে কোনো কেউ, সে দেব ফ্যান হও, তুমি জিৎ ফ্যান হও, তুমি বুম্বাদার ফ্যান হও, তুমি যার ফ্যান হও, তুমি যে কোনো কারোর ফ্যান হতে পারো, ঠিক আছে? বা তুমি ফ্যান নাও হতে পারো, তুমি বাংলা ছবিকে পছন্দ করো না হয়তো, প্লিজ এটাকে নিয়ে সেলিব্রেট করো। কারণ তুমি যদি বাঙালি হও তাহলে এইটাকে নিয়ে সেলিব্রেট করো যে জিদ্দা আজকে যে জায়গাটায় গেল এবং যে কাজটা করে দেখালো, এবং সেটাকে নিয়ে বাঙালি হিসেবে গর্ববোধ করো যে কী করলে জিদ্দা, এবং কতটা স্ক্রিন অন টাইম টিজারের ভিতরে জিদ্দাকে বেশি বেশি করে দেখতে পেয়েছি আমরা কিন্তু বাকিদের তুলনায়। যাই হোক, খুব ভালো একটা কিছু এক্সপেক্ট করে বসে আছি, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অসাধারণ কিছু একটা হোক, এবং জিদ্দা আসছে বলে কথা, সেলিব্রেশন তো বানতা হ্যাঁ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।